প্রবলেমটা করেছে কি, আমার এই কার্ডটাকে নিয়ে ঠিক রাস্তায় ওখানে ফেলা দেওয়া হলো। ইভেন আমার কার্ডের দরজাটা ভেঙে ফেলছে অ্যান্ড কার্ডের প্রবলেম মানে কার্ডটাকে পুরো তছনছ করে দিয়েছে। অ্যান্ড তছনছ করে দেওয়ার পরে আমার জিনিসটা খুবই খারাপ লাগছে। আমি 4-এর এ থেকে পরে ম্যাজিস্ট্রেট স্যার কে ছিল, আমি স্যারকে খুঁজতেছিলাম যে স্যার কোথায়। পরে আমাকে বলা হলো স্যার সামনে চলে গেছে। আমি যদি অবৈধভাবে ব্যবসায়ী করতে চাইতাম, আমাকে যারা বলতেছে অবৈধভাবে, আমার অবৈধ চিন্তা ভাবনা থাকলে আমি কিন্তু স্যারকে অ্যাপ্রোচ করতাম না। আমি জেনুইন ছিলাম বলেই ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গেছি, স্যার আমার এই জিনিসটা কেন করলেন। আমি হ্যাঁ ওইখানে রাগান্বিত ছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত। আমার গলার ভয়েস আপ ছিল, আমি মানছি এইভাবে উচ্চ স্বরে কথা বলা ঠিক ছিল না, আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু তারা তো ওই মোমেন্টে ম্যাজিস্ট্রেট স্যার আমাকে একটা ওয়ার্নিং দিতে পারতো যে তুমি 1 ঘন্টার মধ্যে এটা নিয়ে সরে চলে যাও, বা আমাকে কোনো কিছু একটা বলতে পারতো, একটা সাজেশন দিতে পারতো। আমি অ্যাজ আ স্টুডেন্ট আমি আমার ভয়েস রেজ করছি, আমি কিন্তু তাকে অসম্মান করি না, আমি তাকে আপনি বলেই সম্বোধন করছি। আপনি এটা কেন ভাঙছেন? আমার ভয়েস লাউড ছিল। হ্যাঁ মানতেছে আমার ভুল হয়েছে, এটা আমার ইমোশনের সাথে জড়িত, যেহেতু এটা আমার বাবার ফাইল ক্যাবিনেট। আমি কার্ড বানাইতে পারি নাই বইলাই, আমি কার্ড বানাইতে পারি নাই বললে আমি বাসা থেকে আমার ফাইল ক্যাবিনেটটা নিয়ে আসছি বিজনেসটা করার জন্য। এটা আপনাদের কাছে হইতে পারে এটার কোনো মূল্য নেই, এটা মূল্যহীন, কিন্তু এটা আমার ইমোশনের জায়গা থেকে এটা তো আমার কাছে খুবই ভ্যালুয়েবল। এটা আমার জন্য অনেক কিছু, এটা আমার কাছে কোটি টাকার জিনিস। এটা যে ভাঙচুর হয়েছে এই জিনিসটা তো আমার গায়ে লাগছে, কারণ আমি যখন বিজনেস করতে নামছি এটা আমার বাবা, আমি ফিল করি যে না আমার বাবা আমার পাশে আছে, এই ইন্সপিরেশনটা আমি ফিল করি। অল অফ আ সাডেন কি হলো, ওর সঙ্গে ধরতেছিল, পুলিশে মারধর ধরতেছিল, গাড়িতে উঠাই দিব। আমি জাস্ট বলছিলাম কেন ওরা উঠাইতেছেন, আপনারা তো কোনো ওয়ার্নিং দেন নাই, ওরা যে উঠাই নিতেছেন। আমারে বলতেছে যে তুই কে, আমি বলতেছি আমি ওর ফ্রেন্ড। এটা বলার কারণে আমারেও তারা বলতেছে যে ওরেও গাড়িতে উঠা। গাড়ির মধ্যে উঠানোর পরে আমি বলতেছিলাম ভাই আমি কি করছি। আপনারা তো ভিডিওতে দেখছেন যে আমি বলতেছিলাম যে গাড়ির মধ্যে ভাই আমি কি করছি। তারপর আমার কনস্টেবল একটা ছিল, আমারে বসায়া আমার একটা থাপ্পড় মারছে, যে বলতেছে স্টুডেন্ট হইছস, এরকম গ্যাঞ্জামে হ্যান ত্যান বলতেছিল অনেক কিছু। তারপর থানায় নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়া অ্যারেস্ট করছে, হাজতে রাখছে, প্রায় 1 দিন রাখছে। আর ওরে রাত 3টা পর্যন্ত রাখছে, আর আমার সকালে ছাড়ছে। এই বিনা অপরাধে আমার জরিমানাও করছে, আবার পুলিশের হাতে মাইরও খাইলাম। চলতির ভিডিওর পরে আমার এই বিজনেসের কারণে আমি অনেক বেশি সাপোর্ট পাইছি, লাখ লাখ মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। কিন্তু বাট দ্য থিং ইজ আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি আমার স্টার্ট আপ কোম্পানিগুলো চালাইতে পারিনি। শার্ক ট্যাঙ্ক থেকে পর্যন্ত রিজেক্টেড হয়ে, জবগুলোতে রিজেক্টেড হয়ে রাস্তায় বিজনেসে নামছি, যে বিজনেসটা অবৈধ আমি বুঝতেছি, জনমানবের ক্ষতি হইতেছে, ওই বিজনেসে নাইমা এই বিজনেস থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। সেই রিজিকটা করতে গিয়ে আমার এখন হেনস্থার শিকার হইতেছে। আমি আমার বাক স্বাধীনতা থেকে প্রশ্ন তুলেছিলাম ম্যাজিস্ট্রেটের কাছে, কেন আমারটা ভাঙা হয়েছে এত মানুষের ফুডকার্ট থাকার পরে। এই কোয়েশ্চেনটা রেজ করার কারণে আমাকে জেলে পর্যন্ত নেওয়া হয়েছে, আমাকে হ্যান্ডকাপ পর্যন্ত পরানো হয়েছে। আমি বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই, আমি বর্তমানে দেশের অবস্থা ভালো নাই, আমরা যে চাকরি পাবো চাকরির বাজারই খারাপ, যার জন্য আমি অ্যাজ আ স্টুডেন্ট আমার রাস্তার বিজনেসে নামা লাগছে। আমি সফটওয়্যার কোম্পানি নিয়ে কাজ করছি, একটা মার্কেটিং এজেন্সি চালাইছি, এত কিছু করার পরেও যদি আমার রাস্তায় বিজনেসে নামা লাগে, আপনি চিন্তা করেন আমার সিচুয়েশনটা কোন লেভেলে চলে গেছে, যার জন্য আমার রাস্তা পর্যন্ত নামা লাগছে। এই কারণটার জন্য যদি আমার এইভাবে আমাকে হেনস্থা করা হয়, হয়রানি করা হয়, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমি যেহেতু আমি হয়রানি হয়েছি, আমি মারধরের শিকার হয়েছি, আমাকে জেলে পর্যন্ত নেওয়া হয়েছে, আমি ওনাদের আর কিছু বলবো না, আমি নিজেই ওনার কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমার বাক স্বাধীনতা থেকে আমি প্রশ্ন তুলেছিলাম, এটাই যদি ভুলে থাকে আমার প্রশ্নটা রেইজ করা, তাহলে আমি ক্ষমা প্রার্থী, আমার আর কিছু বলার নেই।